2025 সালের শুরুতেই একটি শব্দ খুব ঘুরে বেরোচ্ছে, যেটা হচ্ছে লে অফ। চোখ খুললেই খবর, আজকে গুগল ছাঁটাই করলো 12,000 কর্মী, অ্যামাজন ছাঁটাই করলো 18,000 কর্মী, ইনফোসিস আর উইপ্রো মিলে ছাঁটাই করলো 10,000 কর্মীকে। এই লে অফের সুনামি শুধু আইটি সেক্টরে নয়, ম্যানুফ্যাকচারিং, হসপিটালিটি, এডুকেশন, স্টার্টআপ এবং মিডিয়া সেক্টরেতেও ছড়িয়ে পড়েছে। শুধু 2025 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় 35 লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। মাইক্রোসফট, মেটা, সেলসফোর্সের মতো নামি দামি কোম্পানিগুলো রয়েছে এই লে অফের তালিকাতে। কিন্তু কয়েক বছর আগে তো বলা হচ্ছিল স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল ইন্ডিয়া, আর এই জিনিসগুলো তো অনেক পরিমাণে মানুষকে জব এনে দিত। তাহলে কি এমন ঘটলো যে এত পরিমাণে লে অফ করছে কোম্পানিগুলো? আজকের ভিডিওতে আমরা দেখব চাকরি হারানোর পিছনের কারণগুলি ঠিক কী কী, আর কোম্পানিগুলো কেন এত পরিমাণে ছাঁটাই করছে, আর কোন সেক্টরটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এর থেকে বাঁচার জন্য আমাদেরকে ঠিক কী করা উচিত। নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। দেখুন, চাকরি হারানোর পিছনে প্রধানত রয়েছে তিনটি কারণ: এআই অটোমেশন, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস আর ওয়ার্ক কালচার শিফট। সবার প্রথমে আমরা দেখব এআই অটোমেশন। দেখুন, আগেকার মানুষ রোবটকে ভয় পেত, আর সেই ভয়ই আজকে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তবে রোবট নয়, এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তাই হলো আজকে চাকরিস্থলে সব থেকে বড় হুমকি। চ্যাট জিপিটি, জেমিনাইয়ের মতো টুলগুলো এখন কন্টেন্ট রাইটিং থেকে কোডিং সব করে দিচ্ছে। আর জেসপার এআই, মিডজার্নি, রানোয়ের মতো টুলগুলো তৈরি করে দিচ্ছে ডিজাইন আর এডিটিং। এর ফলে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, কন্টেন্ট রাইটার, এডিটার, ডিজাইনারের মতো পেশাগুলি খুব বিপদের মুখে দাঁড়িয়েছে আজকের দিনে। এই বছরের ফেব্রুয়ারি মাসে একটি মার্কিন কোম্পানি তাদের 300 জন কন্টেন্ট রাইটারকে ছাঁটাই করেছে। আর তাদের সিইওর মতে, তাদের সিইও বলেছে, নাও এআই ডাজ ইট বেটার, ফাস্টার অ্যান্ড চিপার। এরপর আসি গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের ওপর। দেখুন, বিশ্বের সব থেকে বড় অর্থনৈতিক দেশগুলো আজকে সংকটের মুখে দাঁড়িয়েছে। যেমন ধরুন, ইউরোপে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে, আমেরিকার বাজারে ধস নেমেছে, আর চায়নাতে রিয়েল এস্টেট ক্রাইসিস দেখা দিয়েছে। আর এর প্রভাব ভারতবর্ষেও বেশ কিছুটা পড়েছে। 2025-এ এখন পর্যন্ত 500টি কোম্পানির 60% হারে প্রফিট কমে গিয়েছে। আর তার কারণে তারা খরচ কমাচ্ছে, আর খরচ কমানোর সবথেকে সোজা উপায় হলো ছাঁটাই। এরপর আসি ওয়ার্ক কালচার শিফটের ওপর। দেখুন, প্যান্ডেমিকের পর থেকে ফ্রিল্যান্সিং ওয়ার্ক আর রিমোট ওয়ার্ক অনেক বেড়ে গেছে, যার ফলে কোম্পানিগুলো ভাবছে যে আমরা কেন কোনো ফুল টাইম এমপ্লয়কে রাখবো, কারণ ফ্রিল্যান্সার আর কন্ট্রাক্ট বেসড মানুষদের দিয়েই তো কাজ করিয়ে নিয়ে যাচ্ছে। তাই জন্য তারা ফুল টাইম এমপ্লয়ার রাখতে চাইছে না, আর এর ফলে তাদের খরচও অনেকটা কমে যাচ্ছে। এছাড়া পেপার টাস্ক মডেল, হাইব্রিড অফিস, গিগ ইকোনমির মতো মডেলগুলো চাকরিগুলোকে অস্থায়ী করে দিচ্ছে বা প্রজেক্ট বেস করে দিচ্ছে। সংক্ষেপে বলা হয়, এআই চাকরি করে দিচ্ছে, আর অর্থনীতি খারাপ হওয়ার কারণে কোম্পানিগুলো তাদের খরচ কমাচ্ছে, আর ওয়ার্ক কালচার চেঞ্জ হওয়ার জন্য পার্মানেন্ট জব টেম্পোরারি জবে পরিণত হচ্ছে। আর এই লে অফের জন্য সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আইটি আর এডটেক সেক্টরটি। আইটিতে প্রায় 22 থেকে 28%, এডটেকে 35 থেকে 50%, মিডিয়াতে 18 থেকে 25%, রিটেলে 12 থেকে 15%, ম্যানুফ্যাকচারিংয়ে 16 থেকে 13% হারে ছাঁটাই করা হয়েছে। ভারতেও চাকরির বাজার ঠিক ভালো নয়। উইপ্রো 3500, টিসিএস 5500, বাইজুস 8000, আনএকাডেমি 2700, আর এবিপি আর জি মিডিয়া মিলে প্রায় 1200 জনকে ছাঁটাই করেছে। আর বিশ্বের সব থেকে বড় কোম্পানিগুলোর মধ্যে যেমন গুগল 22,000, অ্যামাজন 18,000, মেটা 15,000, বাইজুস 8,000, অ্যাক্সেঞ্চার 12,500 জনকে ছাঁটাই করেছে। এখন তাহলে আমাদের কি করা উচিত? কিভাবে আমরা চাকরিগুলোকে বাঁচাবো 2025-এতে? দেখুন, এখন ডিগ্রি আসলে কিছুই নয়, স্কিলই হলো আসল মূলধন। আগে চাকরি পাওয়ার জন্য লোক বিটেক, এমটেক বা এমবিএ করতো, কিন্তু এখন ডিগ্রি ছাড়াই চাকরি পাওয়া যাচ্ছে, কারণ কোম্পানিগুলো আপনার স্কিল দেখছে। যেমন গুগল কোনো ডিগ্রি ছাড়াই লোকজন নিয়োগ করে নিচ্ছে, আইবিএমও তাই করছে। আজকের দিনে সবচেয়ে ফিউচার প্রুফ সেক্টরগুলো হলো সাইবার সিকিউরিটি সেক্টর, এআই এমএলএস সেক্টর, গ্রিন এনার্জি সেক্টর, হেলথ টেকের সেক্টর, এডটেকের সেক্টর আর ফিনটেকের সেক্টর। আজকের দিনে সবাই যে যার নিজের বস হতে চাইছে। যেমন ফ্রিল্যান্সার, আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলো প্রত্যেক ঘন্টায় ফ্রিল্যান্সিং কাজের জন্য $80 থেকে $100 দিচ্ছে। আর এর কারণে নতুন প্রজন্ম অনেক অ্যাট্রাক্ট হচ্ছে ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং এবং
কাস্টমার বেস সার্ভিসের ওপর, যেগুলো ওই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে পাওয়া যায়। আর এর কারণে নতুন প্রজন্ম অ্যাট্রাক্ট হচ্ছে ওই ফ্রিল্যান্সিং ওয়ার্কগুলোর ওপর। তারা কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং করে বেশ ভালো মতো উপার্জন করছে। একটা উদাহরণ হিসাবে দেখি, রাম একজন গ্র্যাজুয়েট পাস করা ছেলে। সে চাকরির জন্য অনেক ছুটেছে, কিন্তু চাকরি না পেয়ে সে হতাশ হয়েছে। তারপর সে কি করলো? তারপর সে ক্যানভা, চ্যাটজিপিটি আর কোনো এডিটিং সফটওয়্যার শিখে তার নিজস্ব একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের একটি এজেন্সি তৈরি করলো। আর তারপর থেকে সে ভালো মতো আর্নিং শুরু করে দিল। দেখুন, আজকের দিনে নিজেকে বাঁচাতে হলে অনেক ধরনের স্কিল শিখতে হবে। অন্তত প্রত্যেক 6 মাসে একটি করে স্কিল শেখা দরকার আমাদের। এছাড়াও ইউটিউব, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে নিজের প্রেজেন্স তৈরি করতে হবে। আর তার সাথে সাথে ফ্রিল্যান্সিং ওয়ার্ক আর সাইড হাসেলও করতে হবে। নিজেকে কোনো একটা সাধারণ এমপ্লয় নয়, নিজেকে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসাবে ভাবুন আজকের দিনে টিকে থাকার জন্য। সবশেষে বলবো, চাকরি খুঁজবেন না, চাহিদা খুঁজুন। নিজে স্কিল বিল্ড করুন, তখন দেখবেন গোটা দুনিয়া আপনাকে খুঁজছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন আজকের দিনে টিকে থাকার জন্য ঠিক কী করা দরকার। দেখা হবে পরের সোমবার বিকেল 4টেয় এমনই একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা।